গুড মর্নিং স্টুডেন্টস। তোমাদের এর আগেও জীবনবিজ্ঞানের অনেক প্রশ্ন দিয়েছিলাম, যেই প্রশ্নগুলো তোমাদের বিভিন্নভাবেই প্রশ্ন দিয়েছিলাম, লিখে দিয়েছিলাম, ইউটিউবের মাধ্যমে দিয়েছিলাম। আজকে তোমাদের এই ডিসেম্বর মাসে তোমাদের পরীক্ষা থাকবে। এই পরীক্ষার জন্য কিছু ইম্পর্টেন্ট কুড়িখানা প্রশ্ন দিচ্ছি। এই প্রশ্নগুলো ভালো করে করবে। এই প্রশ্নগুলো থেকেই তোমাদের আসার প্রচুর সম্ভাবনা, এখান থেকে অনেক কমন পেয়ে যাবে। এগুলো ভালো করে খাতায় লিখে লিখে প্রশ্নগুলো মুখস্থ করো। কুড়িখানা প্রশ্ন এক এক করে আমি বলে যাচ্ছি এবং সেটা আমি তোমাদের পরপর দেখিয়ে যাব। তোমরা প্রশ্নগুলো লিখে নেওয়ার ব্যবস্থা করো। প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে, কোষ কে আবিষ্কার করেন? উত্তর হচ্ছে রবার্ট হুক। পরের প্রশ্ন হচ্ছে, কোন কোষীয় অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়? উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। পরের প্রশ্ন হচ্ছে, প্লাস্টিড কয় প্রকার ও কী কী? উত্তর হচ্ছে প্লাস্টিড 3 প্রকার: রঙিন প্লাস্টিড, ক্রোমোপ্লাস্ট, সবুজ প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, বর্ণহীন প্লাস্টিড, লিউকোপ্লাস্ট। পরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, লিউকোপ্লাস্টের কাজ কী? উত্তর হচ্ছে বিভিন্ন রকম খাদ্যবস্তু সঞ্চিত রাখে। 5 নম্বর প্রশ্ন, কোন অঙ্গাণুকে সুসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয়? উত্তর হচ্ছে লাইসোজোমকে। 6 নম্বর প্রশ্ন, রাইবোজোমের কাজ কী? উত্তর হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। প্রশ্ন নম্বর 7, উদ্ভিদ কোষের ছবি আঁকো। দেখো, আমি একটা উদ্ভিদ কোষের ছবি তোমাদের এখানে দিয়ে দিয়েছি। এই ছবিটা তোমরা ভালো করে খাতায় প্র্যাকটিস করবে। শুধু উদ্ভিদ কোষটা, তোমরা প্রাণী কোষটাও আঁকার চেষ্টা করবে। প্রায় একই ধরনেরই প্রায় হবে। প্রাণী কোষও আঁকার চেষ্টা করবে। এই দুটোর মধ্যে একটা ছবি আঁকতে দেবে। প্রশ্ন নম্বর 8, ভাজক কলার কাজ কি? উত্তর হচ্ছে উদ্ভিদ কোষগুলিকে বিভাজিত করে ও কোষের সংখ্যা বৃদ্ধি করে উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। প্রশ্ন নম্বর 9 হচ্ছে প্যারেনকাইমা কাজ কি? উত্তর হচ্ছে খাদ্য উৎপাদন, খাদ্য সঞ্চয় ও সংবহন করা হচ্ছে প্যারেনকাইমার কাজ। পরের প্রশ্ন হচ্ছে, একটি মিশ্রগ্রন্থির নাম লেখো। তোমরা সবাই জানো, উত্তর হচ্ছে অগ্নাশয়। আচ্ছা, প্রশ্ন নম্বর 11, কাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? উত্তর হচ্ছে রাইবোজোমকে। প্রশ্ন নম্বর 12, সালোক সংশ্লেষের সমীকরণটি লেখো। দেখো, সালোক সংশ্লেষের সমীকরণটি এখানে দেখিয়েছি। 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু জলের সাথে সূর্যালোকের ক্লোরোফিল এর সাহায্যে সূর্যালোকে গ্লুকোজ তৈরি করে, আর হচ্ছে 6 অণু জল তৈরি করে এবং 6 অণু অক্সিজেন উৎপন্ন করে। পরিষ্কার করে বাংলায় নিচের লাইনে লিখে দিয়েছি। প্রশ্ন নম্বর 13, কাকে এবং কেন এনার্জি কারেন্সি বলা হয়? উত্তর হচ্ছে এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয় কারণ এটিপি অণুর মধ্যে শক্তি সঞ্চিত থাকে। খাদ্য যে তৈরি করে, খাদ্যের যে শক্তিগুলো এর মধ্যে সঞ্চিত থাকে। প্রশ্ন নম্বর হচ্ছে গিয়ে 14, হিল বিক্রিয়া কাকে বলে? হিল বিক্রিয়া হচ্ছে সক্রিয় ক্লোরোফিল আলোক দশায় এটা পাবে। সক্রিয় ক্লোরোফিল জলকে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নে বিশ্লিষ্ট করে। একে ফটোলাইসিস বলে আমরা জানি। বিজ্ঞানী রবিন হিল এই পরীক্ষাটা করেছিলেন, এই জন্য তার নাম অনুসারে এর নাম হয়েছে হিল বিক্রিয়া। পরের প্রশ্ন হচ্ছে, আলোক দশা এবং অন্ধকার দশা কোথায় ঘটে? আলোক দশাটি ক্লোরোপ্লাস্টের গ্রানায় হয়, আর অন্ধকার দশাটি ক্লোরোপ্লাস্টের স্টোমা অঞ্চলে হয়। পরের প্রশ্ন হচ্ছে, কেলভিন চক্র কি? রাইভিউলোজ বা রিভিউলোজ বিসফসফেটের পূর্ণ সংশ্লেষ পর্যায়ে 10 অণু PgALD একটি চক্রের মাধ্যমে পর্যায়ক্রমে কতগুলো অন্তর্বর্তী যৌগ তৈরি দ্বারা পুনরায় 6 অণু RuBPতে পরিণত হয়। এই চক্রের নাম হচ্ছে কেলভিন চক্র। প্রশ্ন নম্বর 17, কয়েকটি ম্যাক্রো উপাদানের নাম লেখো। উত্তর হচ্ছে সি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। পরের প্রশ্ন হচ্ছে গিয়ে কোশ্চেন নাম্বার 18, কয়েকটি মাইক্রো উপাদান বা ট্রেস এলিমেন্টের নাম লেখো। মাইক্রো উপাদান মানে আমাদের যেগুলো নাকি কম পরিমাণে আমাদের বা উদ্ভিদের যে কম পরিমাণে যে উপাদানগুলো লাগে সেগুলোকে আমাদেরও কম পরিমাণে লাগে, সেগুলো মাইক্রো উপাদান। আর যেগুলো বেশি পরিমাণে লাগে সেগুলো ম্যাক্রো উপাদান। এফি মানে আয়রন, জিড, ম্যাঙ্গানিজ, কোবাল্ট, এগুলো কপার এগুলো। প্রশ্ন নম্বর 19, বাষ্পমোচন কোথায় ঘটে? বাষ্পমোচন পত্ররন্ধ্র, রেন্টিসেল ও কিউটিকলের ছিদ্র দিয়ে বাষ্পমোচন ঘটে উদ্ভিদের। নাম্বার 20, অঙ্গার আত্তীকরণ কাকে বলে? উত্তর, কার্বন ডাই অক্সাইড থেকে কার্বনের কোষস্থ যৌগে অঙ্গীভূত হওয়াকে অঙ্গার আত্তীকরণ বলা হয়। এই 20খানা প্রশ্ন তোমাদের দিলাম। এই প্রশ্নগুলো ভালো করে পড়ে খাতায় লিখে রাখো, লিখে পড়ো। এখান থেকে অনেক ইম্পর্টেন্ট পাবে। আজ এইটুকু থাক।